যমুনা পাড়ের দুর্গম আলোকদিয়া চরের একমাত্র উচ্চ বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হতে চলেছে। তাই নতুন করে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তবে এখানেও দেখা দিয়েছে নতুন আরেক সমস্যা। উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে বিদ্যালয় ঘিরে দুপক্ষের উত্তেজনা। দুই পাড়ার মানুষ চাইছেন নিজেদের এলাকায় বিদ্যালয়টি স্থাপন করা হোক। সবশেষ অনিশ্চয়তা দেখা দিয়েছে স্কুল নির্মাণ নিয়ে। ফলে বিদ্যালয়টির শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। আমাদের অবস্থা তো অনেক খারাপ। আমাদের এর আগে অনেকগুলো স্কুল ভেঙে গেছে, এখন এই স্কুলটা ভেঙে যাওয়ার কাছাকাছি, প্রায় নদী কাছেই। এখন যেহেতু আমি ক্লাস 9-এর একজন স্টুডেন্ট, আমার সামনে পরীক্ষা আসবে, এর জন্য আমার ভালোভাবে পড়াশোনা করার দরকার। এখন এই স্কুল যদি ভেঙে যায় আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হবে। এর জন্য আমাদের স্কুলটা তাড়াতাড়ি অন্য জায়গায় শিফট করা দরকার। এই পর্যন্ত 4বার স্কুল নদীতে ভেঙে গেছে, আর এটা একটা আশ্রয় কেন্দ্র। এখানে আমরাও অস্থায়ীভাবে আছি, এটাও কখনো যেন নদীতে ভেঙে যায়। তাই ঘনবসতির ভিতরে প্রাইমারি স্কুলে পড়লে যদি স্কুলটা খুব দূরত্ব হতো তাহলে আমাদের লেখাপড়া খুব সুবিধা হতো। এভাবে নদীতে ভাঙছে, বছর বছর ভাঙছে, আমাদের লেখাপড়া করা খুবই অসুবিধা হচ্ছে। মানিকগঞ্জের শিবালয়ের চর মধ্যনগর রুস্তম হাওলাদার SESDP মডেল উচ্চ বিদ্যালয় কিছুদিন অস্থায়ীভাবে একটি সরকারি আশ্রয় কেন্দ্রে বিদ্যালয়টির পাঠদান অব্যাহত রয়েছে। এলাকাবাসীর দাবি, সমস্যার সমাধান করে দ্রুত স্কুল নির্মাণ করা হোক। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওইখানে নদীর কিনারেই তারা স্কুল তুলছিল, ওই সময় কোনো ছেলেপেলে লেখাপড়া করতে পারে না। এখনও আবার তারা চাইতেছে ওদের বাড়ি নদীর কিনারে, ওইখানে নিয়ে স্কুলটা তুলতে চাইতেছে, জোরপূর্বে চাইতেছে। এটা আমরা লিগে এলাকার মানুষ সবাই কইতেছি না, এটা মাঝখানে তোলো। তারা রাজি হচ্ছে না, তারা সেই আমলিগের জোর এখনও দেখাইতেছে। স্কুল নদীতে সরাই নিয়েছিলাম আইনে, এইখানে আমরা জায়গা এর আগে টিএনও সাহেব এটা জায়গা পরিদর্শন করে আমগুলো লিখিত দিয়ে গেছে, শিক্ষা অফিসার লিখিত দিয়েছে। এই আমলিগের লোক আর কিছু বিএমপির লোক মিলে আমাদের এই জায়গাটা পরিবর্তন করবে চাইতেছে। আবার এখন আমাদের দাবি এই জায়গাটাই আমার স্কুল হবে। দক্ষিণ পাশের চর নদীর কাছাকাছি হওয়ায় স্কুল ভবনটি ভাঙনের আশঙ্কা রয়েছে। অপরদিকে উত্তর দিকে ঘনবসতি এলাকা হওয়ায় এখানে শিক্ষা প্রতিষ্ঠান করলে ভালো হয়, এমনটাই মনে করেন শিক্ষক হুমায়ুন কবির। দুই পাশে নদী আছে, এই পাশেও নদী, মানে দক্ষিণ পাশের দুই সাইডে নদী, একটা ত্রিভুজ আকৃতির মতো নদী হয়ে গেছে। আর উত্তর পাশে হচ্ছে মানে অনেক বড় চর অঞ্চল। আর উত্তর পাশের এলাকা বেশি হওয়ার কারণে 4টা প্রাইমারি স্কুল পাশাপাশি আছে, মানে যেখানে স্থাপন করা যায় এরকম একটা জায়গায় করলে যেখানে চারপাশে 4টা প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা এখানে পাঠদান করতে পারে। এইখানে স্কুলটা টেকসই বেশি হবে, স্থায়ীকাল বেশি হবে, শিক্ষার্থীর সংখ্যা বেশি সংখ্যা পড়তে পারবে, সেইখানে হলেই সবচেয়ে ভালো। দুই পক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের এক নির্ধারিত জায়গা দেওয়ার জন্য স্কুলটি স্থাপন করার জন্য আমরা উভয় পক্ষের সাথে বসবো, এটি নিয়ে বসবো। আর নামের যে বিষয়টি এসেছে, যদি নাম নিয়ে কারো আপত্তি থাকে সেটা আমরা সংশোধন করব। স্থানীয়দের দাবি, চর অঞ্চলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিদ্যালয়টি দ্রুত পুনরায় নির্মাণ করা দরকার। মারুফ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।